আসসালামু আলাইকুম বন্ধুরা, ইউটিউব প্ল্যাটফর্মে আমরা প্রতিনিয়ত দেখি যে নতুন নতুন চ্যানেল, ছোট ছোট চ্যানেল মুহূর্তের মধ্যে কিন্তু র্যাঙ্ক করছে। কিন্তু আপনি দীর্ঘদিন ধরে আপনি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছেন, কিন্তু এখন পর্যন্ত আপনার কোনো একটা ভিডিওকে আপনি ভাইরাল করতে পারেননি। আপনি যদি কোনো একজন বড় ইউটিউবারকে জিজ্ঞেস করেন যে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার পেছনে সবচেয়ে বেশি কোন ট্রাফিক সোর্সটা বেশি কাজ করেছিল, আপনার চ্যানেলটাকে ভাইরাল হতে সহায়তা করেছিল, আপনার চ্যানেলটাকে মনিটাইজ করতে সহায়তা করেছিল, সাবস্ক্রাইবার বেস তৈরি করতে সহায়তা করেছিল, সেই ইউটিউবার নিঃসন্দেহে বলবে যে ব্রাউজ ফিচারের মাধ্যমে কিন্তু আমি সবচেয়ে বেশি ভিউজ এসেছে, যেটা ইউটিউব আমাকে করে দিয়েছে। এই ব্রাউজ ফিচারটাই হচ্ছে ইমপ্রেশন। যত বেশি ইমপ্রেশন পাঠাবে, যত বেশি ইমপ্রেশন ইউটিউব আপনাকে দিবে, তত বেশি আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। একটা চ্যানেল তখনই র্যাঙ্কে যায় যখন সেই চ্যানেলের মধ্যে ইমপ্রেশন বেশি থাকে। ইমপ্রেশন দেওয়া যখন কমে যাবে, আপনার ভিডিওটা র্যাঙ্ক করা কমে যাবে। এটাই হচ্ছে স্বাভাবিক। সেজন্য ইমপ্রেশন বাড়ানো জরুরি। আদার্স যেসব ট্রাফিক সোর্স রয়েছে সেগুলোর মধ্যেও কিন্তু ইউটিউব ইমপ্রেশন দিয়ে থাকে, যেমন সাজেস্টেড ফিচার, তারপর হচ্ছে চ্যানেল পেজেস, এক্সটার্নাল সোর্সেস, সাবস্ক্রিপশন ফিড, আরো অনেকগুলো ট্রাফিক সোর্স রয়েছে, সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা ইমপ্রেশন পেয়ে থাকি। কিন্তু ব্রাউজ ফিচারটা হচ্ছে অনেক শক্তিশালী একটা ফিচার, যেটার মাধ্যমে ইউটিউব চাইলে মুহূর্তের মধ্যে যে কোনো ভিডিওকে মিলিয়ন মিলিয়ন ভিউজ হিট করে দিতে পারে, যেটা আপনি কল্পনা করতে পারবেন না। আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইমপ্রেশন কিভাবে ফ্রিতে বুস্ট করবেন যে কোনো ছোট চ্যানেল অথবা নতুন চ্যানেল। সুখবর, আপনাদের কিন্তু কপাল খুলে যাবে। জাস্ট আজকের এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আপনার ইমপ্রেশন নিয়ে কোনো চিন্তা করতে হবে না আজকের পর থেকে। বন্ধুরা, আমি যদি আমার চ্যানেলের অ্যানালিটিক্স থেকে আপনাদেরকে একটা ভিডিও দেখাই, তাহলে আপনারা খুব সহজে জিনিসটা বুঝতে পারবেন যে আসলে ইমপ্রেশনটা কিভাবে ইনক্রিজ হয়। দেখুন, আমার এই ভিডিওটা আপলোড করেছিলাম 6 দিন আগে। এখন পর্যন্ত 6500 ভিউজ রয়েছে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দেখতে পাচ্ছেন এখানে 7.3%। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, সবগুলো সিগন্যাল কিন্তু উপরের দিকে আছে। 7.3% মোটামুটি ভালো একটা ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। যেমন ধরুন, ইউটিউব 100 জন অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটিকে পাঠালো, সেখান থেকে 7 জন যদি আপনার ভিডিওটা ক্লিক করে, তাহলে আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 7%। 10 জন ক্লিক করলে 10%, 20 জন ক্লিক করলে 20%, অর্থাৎ 100 জনের মধ্যে 20 জন ক্লিক করলে, 100 জনের মধ্যে 7 জন ক্লিক করলো। যত বেশি ক্লিক করবে তত বেশি আপনার ভিডিওটা বুস্ট হবে, ইমপ্রেশন আরো বাড়াবে। ওকে, তো এখানে কি টিপস দিয়েছে ইউটিউব আমাকে, সেটা আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। গ্রেট জব, ইউটিউব হচ্ছে ভালো কাজ করেছো। পিপল অন ইউটিউব আর চুজিং, ইউটিউবের মধ্যে যেসব দর্শক রয়েছে তারা নির্বাচন করেছে টু ওয়াচ দিস ভিডিও, ভিডিওটা দেখছে মোর অফেন দ্যান ইউজুয়াল। আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো তারা যেভাবে দেখে তার থেকে বেশি দেখেছে, অন্যান্য ভিডিওর চেয়ে ভালো পারফর্ম করেছে, এটাই বোঝানো হচ্ছে এখানে। তো এই ভিডিওটার মধ্যে ইমপ্রেশন কতগুলো দিয়েছিল সেটা আপনাদেরকে দেখাবো। রিচের মধ্যে যদি আমি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন 76,000 ইমপ্রেশন দিয়েছে আমার এই ভিডিওটা। তো আপনার ভিডিওর মধ্যে কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দেখা যাচ্ছে যে 3%, 2% বা 1%-এরও কম, এরকম হচ্ছে। বা আপনার ইমপ্রেশন এখানে হয়তো 10টা দিচ্ছে বা 20টা দিচ্ছে বা 0 ইমপ্রেশন দিচ্ছে। তো কি করলে ঠিক করা যাবে, কি করলে আপনার ভিডিওর মধ্যে ইমপ্রেশন বাড়বে? তো এই ভিডিওটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন 6000+ ভিউজ রয়েছে। পক্ষান্তরে আমার আরেকটা ভিডিও আপনাদেরকে যদি দেখাই, তাহলে আরেকটু ক্লিয়ার হতে পারবেন আপনারা। দেখুন, এই ভিডিওটার মধ্যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 5%। দেখুন, 1100 ভিউজ রয়েছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হচ্ছে 5%। তো এখানে কি সমস্যা দেখি। দেখুন, পিপল আর নট চুজিং টু ওয়াচ দিস ভিডিও অ্যাজ অফেন অ্যাজ সাম অফ ইউর আদার ভিডিওস। আমার অন্যান্য ভিডিওগুলো যেভাবে পছন্দ করে সেরকম পছন্দ করছে না, সেরকম ক্লিক করছে না দর্শকরা, এটা বোঝানো হচ্ছে এখানে। চেঞ্জিং দ্য টাইটেল, আপনি যদি টাইটেলটা একটু চেঞ্জ করে দেন, অর থাম্বনেইল ক্যান অ্যাট্রাক্ট মোর ভিউয়ার্স, অনেক দর্শককে আকর্ষণ করবে। বাট সাম টপিকস মে জাস্ট গেট ফিউয়ার ক্লিকস, বাট কিছু টপিকস রয়েছে যেগুলোর মধ্যে ক্লিক কম পড়ে। সব টপিক্সে কিন্তু আপনি সমান রকম ভিউজ পাবেন না। যদি দেখেন আপনার ভিডিওর মধ্যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 5% বা 5%-এর কম, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে আপনার ভিডিওটার টাইটেল আর থাম্বনেইলটাকে চেঞ্জ করতে হবে, কারণ এগুলো সুন্দর হয়নি, আকর্ষণীয় হয়নি, ক্লিকেবল হয়নি, যার কারণে দর্শকদের সামনে ইউটিউব পৌঁছে দেওয়া সত্ত্বেও আপনার ভিডিওর মধ্যে কেউ ক্লিক করছে না, যার কারণে আপনার ইমপ্রেশন কম দিচ্ছে, আপনার একটা ভিডিও র্যাঙ্ক করছে না। সেজন্য যদি দেখেন যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ভিডিও আপলোড করে পাবলিশ করার
30 থেকে 1 ঘন্টার মধ্যে যদি দেখেন যে আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 5%-এর কম, তাহলে বুঝতে হবে আপনার থাম্বনেলটা মোটেও সুন্দর হয়নি, এটাকে আপনার চেঞ্জ করতেই হবে। অথবা আপনার টাইটেলটার মধ্যে কোনো আকর্ষণ নেই বা ক্লিকেবল কোনো টাইটেল আপনি তৈরি করতে পারেননি। সুতরাং এই দিকটা আমার কথা না, ইউটিউব নিজে বলেছে, যার কারণে সিগন্যালটা কিন্তু নিচের দিকে আছে। সুতরাং এরকম যদি হয় অবশ্যই আপনাকে চেঞ্জ করতে হবে আপনার সেই ভিডিওটা যদি আপনি আবার রান করতে চান। তো আমি সময় পাচ্ছি না, যেহেতু আমি জব করার পাশাপাশি আমি ইউটিউবটা করি, আমি সময় করে এগুলোকে আবার ঠিক করব। টাইটেল এরকম আমার অনেকগুলো ভিডিও এখনো কিন্তু পড়ে আছে। তো ইউটিউব আমাদেরকে বলছে ইমপ্রেশন যদি আমি ফ্রিতে বুস্ট করাতে চাই অবশ্যই আমাকে এটা খেয়াল করতে হবে। তারপর সার্চেবল কন্টেন্ট নিয়ে আপনাকে কাজ করতে হবে, যে টপিকসগুলো সবচেয়ে বেশি সার্চ করা হয়। যেমন ধরুন কিভাবে সাবস্ক্রাইবার বাড়াবো, কিভাবে ভিউজ বাড়াবো, কিভাবে ওয়াচ টাইম বাড়াবো, এই টপিকসগুলোর চাহিদা কিন্তু ইউটিউবে সব সময় থাকে। আপনি যদি 5 বছর পরে যদি এই টপিকস সার্চ করেন দেখবেন যে এই টপিকসে কিন্তু অনেকে ভিডিও বানাচ্ছে, বা পুরাতন ইউটিউবাররা যারা ভিডিও বানিয়েছিল তারা কিন্তু ভিউজ এখনো পাচ্ছে। বা একটা ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো, এগুলো হচ্ছে এভারগ্রিন কন্টেন্ট। এখানে সার্চেবল টপিকসের কথা আমার বলার কারণটা কি, ইউটিউবে যখন কোনো একটা দর্শক কোনো কিছু লিখে সার্চ করে তখন কিন্তু তার সামনে ইউটিউব সেই ভিডিওটিকে তুলে ধরে, সেখান থেকে কিন্তু সে একটা ভালো ভিউজ পায় ইউটিউব সার্চ রেজাল্ট থেকে। কিন্তু আপনার ভিডিওর টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্সের মধ্যে যদি আপনি সেই কিওয়ার্ডগুলোকে বসাতে পারেন সুন্দরভাবে, আপনি নিশ্চিত থাকতে পারেন সার্চ রেজাল্ট থেকে আপনি ভালো একটা ভিউজ পাবেন। সেই জন্য সার্চেবল কিওয়ার্ডগুলো আপনার ভিডিওর মধ্যে আছে কিনা সেটা অবশ্যই আপনি দেখে নেবেন। সেই জন্য ইউটিউব ভিডিওকে সার্চে ফেলতে হলে, টপ লিস্টে নিতে হলে আপনাকে অবশ্যই সার্চেবল এমনকি এভারগ্রিন কন্টেন্টে ভিডিও বানাতে হবে। তাহলে দেখবেন যে আপনার ইমপ্রেশন আস্তে আস্তে বাড়বে। ইউটিউব প্রথমে 10টা দিবে, 100টা, 1000, 1 লক্ষ, এভাবে আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যাবে একটা সময়। তারপর লাস্টে যে পয়েন্টটা রাখবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে বন্ধুরা আপনি যদি ইমপ্রেশন বাড়াতে চান আপনার কন্টিনিউ ভিডিও আপলোড করার কোনো বিকল্প নেই। যত বেশি কন্টিনিউ ভিডিও আপলোড করবেন তত বেশি আপনার ইমপ্রেশন বাড়বে। আপনি খেয়াল করে দেখবেন আমার এই চ্যানেলের মধ্যে যদি আমি প্রতিদিন একটা করে ভিডিও ছাড়ি আমার কিন্তু ভিউজটা কিছুটা কম আসে। যখন আমি 2-3টে ভিডিও ছাড়ি একদিনে তখন কিন্তু আমার ভিউজটা আবার বেড়ে যায়, আমার গ্রাফটা আবার উপরের দিকে উঠে যায়। তো ইউটিউব অ্যালগরিদম ওভাবেই কাজ করে, আপনি যত বেশি ভিডিও দিবেন ইউটিউবে তত বেশি আপনার চ্যানেলটা বুস্ট করবে। এটা সহজ একটা ম্যাথ, আপনি যত বেশি ভিডিও দিবেন, যত বেশি ইউটিউব অ্যালগরিদমকে সাপোর্ট করবেন, ইউটিউব অ্যালগরিদম আপনাকে সাপোর্ট করবে। এখন অনেকে বলবে যে স্যার আমি তো প্রতিদিন ভিডিও দিতে পারবো না, আমার তো অনেক কাজ থাকে। হ্যাঁ, প্রতিদিন ভিডিও দেওয়ার মানে এই না যে আপনাকে কন্টিনিউ 7 দিনে 7টা ভিডিও দিতে হবে। আপনি আপনার চ্যানেলটাকে ওভাবে সেট করে ফেলুন, আপনি কি প্রতিদিন ভিডিও দিতে পারবেন, নাকি 2 দিন পর, নাকি 3 দিন পর, নাকি সপ্তাহে একটা, নাকি মাসে একটা, নাকি 15 দিনে একটা। এটা আপনাকে ডিসাইড করতে হবে, এমনকি আপনাকে ফিক্সড করতে হবে আপনি কতদিন পর পর ভিডিও দিতে পারবেন। এই রুটিনটা যখন আপনি ফিক্সড করে ফেলবেন ইউটিউব অ্যালগরিদমে কিন্তু আপনার চ্যানেলের যে রেগুলারিটি সেটাকে ফিক্সড করে দিবে। তখন ওই সময় ভিডিও আপলোড করলে, ওই দিনে ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলের মধ্যে একটা ফিক্সড অডিয়েন্স কিন্তু সেট হয়ে যাবে, ওই সময় ইমপ্রেশন বাড়াবে। সেই জন্য একটা চ্যানেলকে যদি দ্রুত গ্রো করাতে চান, দ্রুত র্যাঙ্কে আনতে চান, ইমপ্রেশন বাড়ানোর কোনো বিকল্প নেই। ইমপ্রেশন যে কোনোভাবে আমাদেরকে বাড়াতে হবে চ্যানেলটাকে ভাইরাল করার জন্য। সেজন্য ভিডিওর টাইটেল, ভিডিওর থাম্বনেল, ওভারঅল কন্টিনিউ ভিডিও আপলোড করা, কনসিস্টেন্সি ধরে রাখা, এটার কিন্তু কোনো বিকল্প নেই। তারপর আরেকটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার সবকিছু ঠিক আছে, আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 36%। আমি অনেক কমেন্ট পাই স্যার আমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 50%, 80%, 100%, কিন্তু আমার ভিডিওর মধ্যে ভিউজ নেই কেন? আপনার সবগুলো সিগন্যাল ভালো আছে, ভিডিওর টাইটেল, থাম্বনেল ভালো দিয়েছেন, কিন্তু ভিডিওতে ক্লিক করার পর দর্শকরা যেটা এক্সপেক্ট করেছিল আপনার কাছে সেটা তারা পাচ্ছে না, যেটা প্রত্যাশা করেছিল সেটা তারা পাচ্ছে না, যার কারণে দর্শকরা আপনার সাথে সংযুক্ত থাকছে না। আপনার ভিডিওর মধ্যে ওয়াচ টাইম কম আসতেছে। একটা ভিডিও বানালেন 5 মিনিটের, দর্শকরা দেখলো কয় মিনিট, 2 মিনিট করে, তারপর ছেড়ে চলে গেল। এভাবে করলে তো আপনার ওয়াচ টাইম বাড়বে না। সুতরাং ইউটিউব অ্যালগরিদম থেকে যদি আপনি সাপোর্ট নিতে চান, দর্শকরা যাতে বেশিক্ষণ ধরে আপনার ভিডিওটা দেখে, সেই জন্য ভিডিওকে ওভাবে তৈরি করতে হবে, কন্টেন্টগুলো ওভাবে রিসার্চ করে তৈরি করতে হবে যাতে করে প্রত্যেকটা মুহূর্তে দর্শকরা উপভোগ করে, প্রত্যেকটা মুহূর্তের মধ্যে ইনফরমেশন ভ্যালু থাকে, এন্টারটেইনমেন্ট ভ্যালু থাকে। তাহলে দেখবেন যে আপনার ভিডিওটা কিন্তু ইউটিউবে খুব ভালোভাবে দাবানলের মতো ছড়াবে, এতে কোনো বিকল্প নেই। আশা করছি আজকের এই ভিডিওটি আপনার কাছে অনেক ভালো লেগেছে। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।